হ্যালো, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে রিভিউ করব মালায়ালাম সিনেমা গুরুভায়ুর আম্বালা নাডাইল। এই ছবিটাকে নিয়ে কথা বলবো, যার অর্থ হচ্ছে গুরুভায়ুর টেম্পলের সামনে। নামটা উচ্চারণ করতে গিয়ে প্রথম দিকে আমার জিভটি যেন ফুলে ফুলে জড়িয়ে ফুরিয়ে গেছিলো আর কি। যাই নামটা খুব কষ্ট করে উচ্চারণ করেছি। উচ্চারণটা হচ্ছে গুরুভায়ুর আম্বালা নাডাইল, যার অর্থ হচ্ছে গুরুভায়ুর টেম্পলের সামনে। সেই ছবিটাকে নিয়ে তোমাদের সাথে ভিডিওতে কথা বলবো। ছবির পরিচালক হচ্ছে বিপিন দাস, যিনি এর আগে জয়া 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 হে বলে একটা ডার্ক কমেডি ছবি বানিয়েছিলেন ডোমেস্টিক ভায়োলেন্স হিসেবে, যেটাও একটা খুব দারুণ সিনেমা ছিল। না দেখলে অবশ্যই দেখো, হটস্টারে অ্যাভেলেবেল রয়েছে। তো সেই ছবি হচ্ছে, এই ছবিটার নাম হচ্ছে গুরুভায়ুর আম্বালা নাডাইল। তো ছবিতে ফিচার করেছেন হচ্ছে ব্যাসিল জোসেফ, মিন্নান মল্লিক ডিরেক্টর, তার সাথে রয়েছে পৃথ্বী সুকুমারন, যোগী বাবু এবং আরও অনেকে। তো এটা হচ্ছে একটা ফ্যামিলি কমেডি জনরার কাজ, যেখানে আমরা গল্প হিসেবে দেখতে পাচ্ছি যে বিনু অর্থাৎ যে ক্যারেক্টারটা প্লে করেছে এখানে ব্যাসিল জোসেফ, যে এখানে এই ছবির লিড চরিত্র, তার একটা পুরনো প্রেম ছিল। সেই প্রেমটা ভেঙে গেছে, কেচে গেছে। এবারে এর অন্য একটা মেয়ের সাথে বিয়ে ঠিক হয়েছে। এবার যার সাথে বিয়ে ঠিক হয়েছে সেই মেয়েটার দাদা হচ্ছে পৃথ্বী সুকুমারন। এবারে পৃথ্বী সুকুমারনকে বিনু অর্থাৎ ব্যাসিল জোসেফ সে নিজের দাদা বলে মেনে নিচ্ছে, দাদা বানাচ্ছে। কারণ যেহেতু বিনুর কোনো নিজের কোনো দাদা নেই, সেই কারণে পৃথ্বীকে সে নিজের দাদা বানাচ্ছে। এবারে ছবির মধ্যে আসছে একটা টুইস্ট। কী টুইস্ট সেটা তোমরা সিনেমাটা দেখলে কিছুক্ষণ বুঝে যাবে টুইস্টটা কী আসছে। আমি কিছুটা থাম্বনেলে ইঙ্গিতও দিয়ে রেখেছি। এবারে সেই টুইস্টটা আসার পরে দেখো, টুইস্ট প্রেডিক্টেবল হওয়া মানে হচ্ছে খারাপ, সেটা কিন্তু একদমই নয়। হ্যাঁ, আসলগুলো শুরু হচ্ছে টুইস্টটা রিভিল হওয়ার পরে। মানে ব্যাপারটা হচ্ছে যে এই টুইস্টটা আমরা প্রেডিক্ট করতে পারছি, কিন্তু সিনেমার মধ্যে ক্যারেক্টারগুলো কিন্তু প্রেডিক্ট কিন্তু করতে পারছে না। মজাটা হচ্ছে এখানেই আর কি। তো এই টুইস্টটা আসার পরে পুরো ছবি জুড়ে কী কী হচ্ছে, কী কী বাওয়াল হচ্ছে, যাবতীয় জানতে গেলে তুমি হটস্টারে গিয়ে ছবিটা দেখে ফেলো। ছবিটা হিন্দি ডাবিংয়েও অ্যাভেলেবেল রয়েছে এবং ডাবিং কোয়ালিটি বলবো যে বেশ ভালো হয়েছে। মানে জেনারেলি হটস্টার ডাবিং কিন্তু খুব ভালো তো হয় না, তো এখানে ডাবিংটা কিন্তু বলবো যে বেশ যত্ন সহকারে করা হয়েছে। এবারে পজিটিভ দিক কী আছে, নেগেটিভ দিক কী আছে? আমার কাছে এই ছবিটার জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে এবং খুব সামান্য কিছু নেগেটিভ দিক রয়েছে। শুরু করছি প্রথমে ছবির পজিটিভ দিক দিয়ে। এই ছবির যেটা প্রথম পজিটিভ দিক সেটা হচ্ছে যে ছবির ট্রিটমেন্ট। এই ছবিটার মধ্যে তোমরা পুরনো প্রিয়দর্শন ছবির ছাপ কিন্তু তোমরা ভীষণভাবে পাবে। সেটা হাঙ্গামা হোক, হালচাল হোক, মালামাল উইকলি হোক, সেগুলো ছাপ কিন্তু তোমরা কিন্তু অবশ্যই পাবে। কেন বলছি কথাটা, তার কারণ হচ্ছে যে আমরা বর্তমানের সময় দেখতে পাই যে কমেডির নামে সেখানে নানা রকম চিপনেস, ভালগারিটি, বডি শেমিং, এগুলোকে আমরা দেখতে যে বা উমেন্সদেরকে, ফিমেলদেরকে অবজেক্টিফাইং করে, সেগুলো দেখতে পাই। কিন্তু প্রিয়দর্শন ছবির মধ্যে এগুলো কিন্তু থাকতো না কখনোই। সেটা আমরা হাঙ্গামার মধ্যে দিয়ে বলি, সেটা আমরা হালচালের মধ্যেও যেগুলো থাকতো না কিন্তু। তো এখানে সেই জিনিসটা কিন্তু বজায় রাখা হয়েছে। অ্যাকচুয়ালি প্রিয়দর্শন যেহেতু উনি যে একজন মালায়ালাম ফিল্ম মেকার ছিলেন, বা ছিলেন মানে এখনও উনি ছবি করেন আর কি, যদিও খুব কম ছবি করেন আর কি। তো প্রিয়দর্শন যে মালায়ালাম ফিল্ম মেকার ছিলেন, যেখানে উনি কী করতেন, অনেক সময় নিজের ছবি হোক বা অন্য কোনো পরিচালকের ছবি উনি কী করতেন, অনেক সময় নিজে কিন্তু রিমেক কিন্তু করতেন বলিউডে আর কি। যে কারণে ওনার ছবির মধ্যে কিন্তু সেই ছাপটা কিন্তু পাওয়া কিন্তু যেত, সেটা কিন্তু বজায় রাখা হয়েছে। এর সাথে সাথে বলবো যে রাইটিংটা কেন এত ভালো হয়েছে, তার কারণ হচ্ছে যে এই ছবিটা শুধুমাত্র নিছক একটা কমেডি ছবি থেকে কিন্তু যায় না। আমরা অনেক সময় দেখতে পাই যে একটা কমেডি ছবির মধ্যে কি হচ্ছে, সিরিয়াস মুহূর্তে সেখানেও কিন্তু আমরা দেখতে যাই নানা রকম ছ্যাবলামি বা স্ল্যাপস্টিক আমরা দেখতে পাই। সেখানে পরিচালক জিনিসটাকে মানে সিরিয়াস করতেই পারে না বা করতে চায় না আর কি। যেখানে কী হয়, সেখানে ছবিটা অনেক সময় ক্যারিকেচারিস্ট হয়ে যায়, সেটা কিন্তু এখানে হয় না। এই ছবিটার মধ্যে ফ্যামিলি ভ্যালুজ, তারপরে ফ্যামিলির দিক সম্পর্কে সেগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু এক্সপ্লোর এখানে কিন্তু করা হয়েছে আর কি। ঠিক আছে, এবং এই যে বিনুর যে ক্যারেক্টারটা, মানে যেটা ব্যাসিল জোসেফ প্লে করেছে, তার সাথে এই যে মানে যে যার প্রেমটা ছিল আর কি, যে মেয়েটার সাথে প্রেম ছিল,
সেই প্রেমটা কেন ভেঙে গেল, কেন কি প্রবলেম ছিল, কী ছিল, সেটাও কিন্তু ছবির মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক কিন্তু পালন করে। তো এখানে কিন্তু ছবিটা কিন্তু এই রাইটিংয়ের মধ্যে এই ব্যালেন্সটা সুন্দরভাবে কিন্তু মেনটেন করেছে। মানে এটা অবশ্যই বলা যেতে পারে যে ছবিটা এই যে কমেডি থেকে সিরিয়াস জায়গাতে এই যে সুইচ করছে বা আবার সে জায়গাতে কমেডিতে সুইচ করছে, এই যে সুইচিংটা এটা খুব অর্গানিক্যালি হয়, যে কারণেই সেটা আমাদের কিন্তু বিশ্বাসযোগ্য হয়, আমাদের সেটা বিশ্বাস হয়। এবং এর যে এন্ডিং সেটা অনেকটা বলতে পারে হালচাল, দেখলে তুমি বুঝতে পারবে। এবং একটা কথা বলতে হয় যে ছবির মধ্যে যেহেতু যে একজন মানে এলিসের স্টার বা অ্যাক্টার, যে কারণে রাস্তায় কিন্তু অ্যাকশান কিন্তু দেওয়া হয়, সেটা কিন্তু অবশ্যই বেশ মজা দেয় আর কি। তো রাইটিংটা কিন্তু খুব ব্যালেন্স করে একদম করা হয়েছে, ব্যালেন্সটা খুব অর্গানিকভাবে করা হয়েছে আর কি। নেক্সট ছবির মধ্যে প্রত্যেকের পারফরমেন্স এবং ক্যারেক্টারাইজেশন, এখানে চরিত্রগুলো লেখা হয়েছে দারুণভাবে এবং প্রত্যেকে দারুণ কিন্তু কাজ করেছে, সেটা বিনোদ চরিত্রে ব্যাসিল জোসেফ হোক এবং তার সাথে বললো পৃথ্বীরাজ সুকুমারন, এদের দুজনের কাজ দেখার মতো। একটা কথা এখানে অবশ্যই প্রশংসা করতে হয় পৃথ্বীরাজ, সেটা হচ্ছে যে যেহেতু পৃথ্বীরাজ একজন এলিস্টার স্টার বা অ্যাক্টার, বাট এখানে সে কিন্তু পুরোপুরি একটা সাইড ক্যারেক্টার প্লে করেছে, সেখানে লিড চরিত্রে সেখানে পুরোপুরি সাইড ক্যারেক্টার, এখানে ব্যাসেল হচ্ছে লিড ক্যারেক্টার। তো এখানে কিন্তু এটাই শেখায় মালায়ালাম সিনেমা থেকে যে চরিত্রের প্রয়োজনে একজন এলিস্টার স্টার বা একটা সেখানে যে শেষটা কিন্তু ছেড়ে দিচ্ছে আর কি। তো সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। এবং ছবির মধ্যে সাপোর্টিং কাস্ট যোগীবাবু সহ যারা আছেন প্রত্যেকে এখানে খুব ভালো কাজ করেছে, তার চরিত্রগুলো ভালোভাবে লেখা আছে এবং তারা প্রত্যেকে ভালো কাজ করেছে। ছবির সিনেমাটোগ্রাফি অবশ্যই বেশ ভালো, মানে এই ছবিটা যেরকম ট্রিটমেন্ট করা হয়েছে সিনেমাটোগ্রাফি সেই অনুযায়ী কিন্তু রাখা হয়েছে। মানে খুব ঝাঁ চকচকে প্রিমিয়ামনেস আছে সেটা আমি বলবো না, কিন্তু একটা সুন্দর কালারফুল ফিল গুড ভাইবস তোমরা পাবে। ছবিটা খুব সুন্দর করে যত্ন সহকারে শ্যুট করা হয়েছে, ক্যামেরার কাজ অবশ্যই খুব ভালো, মেকিং প্রোডাকশান হলো সেটা অবশ্যই বেশ ভালো। এই ছিল ছবির মধ্যে কী আমার কাছে পজিটিভ বলে মনে হয়েছে। এবারে আমি আসছি ছবিতে নেগেটিভ আমার কাছে কী লাগলো। নেগেটিভ হচ্ছে যে এই ছবির মধ্যে গানগুলো আমার কাছে ততটা ওয়ার্ক করে না। মানে আমি এখানে কিছু পুরোনো গান ইউজ করা হয়েছে, সেগুলো আমি বাদ দিয়ে বলছি, সামান্য পুরোনো গান ইউজ করেছে সেগুলো বাদ দিয়ে বলছি। গান আমার জন্য খুব একটা ওয়ার্ক করেনি, যেহেতু আমি ছবিটা হিন্দি ডাবিংয়ে দেখেছি, ডাবিং গানগুলো অতটা আমার জন্য ওয়ার্ক করেনি। এবং সত্যি বলতে এই গানগুলো ছবির মধ্যে এক্সট্রা কিছু লেয়ার অ্যাড করছে না একেবারে, এটা আমার পার্সোনালি মনে হয়েছে আর কি। আর তার সাথে এটা মনে হচ্ছে ছবির মধ্যে দু একটা সিন বা কিছু কিছু সিন আইদার বাদ দেওয়া যেতে পারতো বা সেটাকে কেটে ট্রিম করা যেতে পারতো, এইটা আমার একটু মনে ছবিটার মধ্যে আর কি। বাট ওভারঅল বলবো যে খুব সামান্য কিছু খামতি থাকা সত্ত্বেও গুরুভায়ুর আম্বালা নাডাইল, যার অর্থ হচ্ছে গুরুভায়ুর টেম্পলের সামনে, এই ছবিটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। যদি তুমি একটা সুন্দর ফ্যামিলি কমেডি ছবি দেখতে চাও, পরিষ্কার ছবি দেখতে চাও, যেটা তুমি বাড়ির সবাইকে বসে দেখতে পারবে, যদি দেখতে চাও তাহলে এই ছবিটা তুমি অবশ্যই দেখো। আমি ছবিটাকে রেট করব 7.5 আউট অফ 10। এই ছিল আমার রিভিউ গুরুভায়ুর আম্বালা নাডাইল এই মালায়ালাম ছবিটাকে নিয়ে। ছবিটা যারা এখনও দেখানো যে বলে প্ল্যান করছো, হটস্টারে যাও, ছবিটা দেখে ফেলো, হিন্দি ডাবিংয়ে অ্যাভেলেবল, ডাবিং কোয়ালিটি বেশ ভালো। ছবিটা অবশ্যই দেখো, দেখে সে জানাও ছবিটা তোমাদের কীরকম লাগলো। আমার বিশ্বাস যে যারা এরকম কমেডি ছবির ফ্যান, যারা কমেডি ছবি দেখতে পছন্দ করো, তাদের ছবিটা ডেফিনেটলি একটা খুব ভালো টাইম এবং এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। আর যারা ছবিটা দেখেছো তোমাদের ওপিনিয়ন কি অবশ্যই কমেন্ট বক্সে এসে শেয়ার করো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দেবে এরকম আরও রিভিউ পাওয়ার জন্য। আর আমার সঙ্গে জুড়তে চাইলে আমার ফেসবুক লিংক দেওয়া থাকে নিচের ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে আমরা ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।